পারফরমেন্সই হোক খেলোয়াড় নির্বাচনের প্রধান মানদণ্ড। ভূমিকা: যে কোনো খেলায় সাফল্যের মূল ভিত্তি হল যোগ্য ও সঠিক খেলোয়াড় নির্বাচন। ব্যক্তিগত ইভেন্ট হোক বা দলীয় খেলা, সঠিক প্রতিভাকে বেছে নিতে পারলেই কেবল কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব। একজন ভালো নির্বাচক হওয়ার প্রধান শর্ত হল নিরপেক্ষতা, সততা এবং সংশ্লিষ্ট খেলা সম্পর্কে গভীর জ্ঞান। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া প্রায়ই বিতর্ক ও পক্ষপাতের অভিযোগে বিদ্ধ হয়, যা শেষ পর্যন্ত জাতীয় ক্রীড়াঙ্গনের সামগ্রিক সাফল্যকে বাধাগ্রস্ত করে। মূল বক্তব্য: বাংলাদেশে একমাত্র ক্রিকেটেই প্রাতিষ্ঠানিক নির্বাচক প্যানেল রয়েছে। ফুটবল, হকি বা ভলিবলের মতো অন্য খেলাগুলোতে সাধারণত কোচ, ম্যানেজার বা ফেডারেশন কর্তারাই খেলোয়াড় বাছাই করেন। এই প্রক্রিয়ায় যখন সমন্বয়ের অভাব দেখা দেয়, তখন যোগ্য খেলোয়াড়রা বঞ্চিত হন এবং অযোগ্যরা সুযোগ পান, যার দায়ভার বহন করতে হয় পুরো ক্রীড়াঙ্গনকে। নির্বাচক হওয়া একটি থ্যাঙ্কলেস জব, যেখানে ভালো করলে প্রশংসা মেলে কম, কিন্তু সামান্য বিচ্যুতিতেই সমালোচনার ঝড় ওঠে। এই বাস্তবতা মেনে নিয়েই নির্বাচকদের স্বচ্ছতা ও জবাবদিহির সাথে কাজ করা উচিত। খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তিগত দক্ষতার তথ্যভিত্তিক নথিপত্র তৈরি করা এবং তা সংশ্লিষ্ট সবার সাথে শেয়ার করলে অহেতুক প্রশ্নের সুযোগ কমে আসবে। স্বাধীনতার ৫০ দশক পেরিয়ে গেলেও ক্রীড়াঙ্গনে প্রত্যাশিত সাফল্য না আসার অন্যতম কারণ হিসেবে স্বজনপ্রীতি ও অস্বচ্ছতাকে দায়ী করা হয়। এখন সময় এসেছে অতীত থেকে শিক্ষা নিয়ে প্রতিটি ইভেন্টে পারফরমেন্সকে একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করার। উপসংহার: দল, মত, আদর্শ বা ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে খেলোয়াড়ের মাঠের নৈপুণ্যকেই তার প্রধান পরিচয় হিসেবে দেখতে হবে। বর্তমান সরকার এবং সংশ্লিষ্টদের উদ্যোগে ক্রীড়া ভাতার প্রবর্তন দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন আশার সঞ্চার করেছে। অতীতের ব্যর্থতা মুছে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হলে পারফরমেন্সের ভিত্তিতে নিরপেক্ষভাবে দল গঠন করতে হবে। তবেই কোনো প্রতিশ্রুতিশীল খেলোয়াড়ের কেরিয়ার অকালে ঝরে পড়বে না এবং দেশের ক্রীড়াঙ্গন বিশ্বের দরবারে সম্মানের আসনে অধিষ্ঠিত হবে। হ্যালো লিসেনার, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি।